আসসালামু আলাইকুম। আসলে আজকে পরিস্থিতির কাছে হেরে গেছি। আজকে ৭ দিন যাবৎ অসুস্থ। আজকে সারাদিন আমি মেডিকেলে ভর্তি ছিলাম। অনেক মানুষকে দেখলাম, কে আপন কে পর। আসলে অসুস্থ না হলে এই দুনিয়াতে কেউ বোঝা যায় না যে আসলে আমি আপন না আপনি পর। আমি আজকে কাল রাত ১২টায় অ্যাডমিট হয়েছি। আজকে সন্ধ্যার দিকে আমার রিলিজ হয়েছে। আমার একটা আত্মীয় বা নিজের বাপ মা সেও আসেনি আমাকে দেখতে। সে ব্যক্তিটাও আমাকে দেখতে আসেনি। আমার বাপ মাও আমার টাকা দেখে ভালোবাসে। টাকা আজকে দিব, আজকে আমার, কালকে দিব না, কালকে অন্য দিন। এই জন্য বলছি ভাই, আপনি যদি জীবন চলা পথে যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে আপনি জীবনকে সম্মান করুন। কেন? টাকা পয়সা সবারই আসে, সম্মান কেউ দিতে জানে না। এই জন্য বলা হচ্ছে, আপনাদের আমি একটা উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, আপনাদের ভবিষ্যৎ যদি না হয় তাহলে জীবনে নাই। যদি কিছু কামাই করেন তার 25% ডিপিএস করে রেখে দেন, 75% আপনি রাখান। ওই 25% আপনার জীবনে কাজে লাগবে। আমি অসুস্থ হওয়ার কারণে আমার চাকরিও আজকে নাই। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম সে প্রতিষ্ঠানেও আমার চাকরি নাই। আমি আজকে ১ সপ্তাহ অসুস্থর কারণে আজকে আমার চাকরি হয়ে গেছে। আমি এখনও বউ, ছাল পাল নিয়ে আমি একা রাস্তায় পড়ে গেছি। আমার ভিতরে কষ্টটা একমাত্র আমিই বুঝতেছি, আমার কী যন্ত্রণা। আমি আপনাদের ফেসবুক প্ল্যাটফর্মে এসেছিলাম যে কিছু ইনকাম করে আমার পারিবারিক চালাবো। আজকে তারও মুখ দেখতে পারছি না। মানে আমি এত পরিমাণ আজকে জীবনে নিজের কাছে নিজে হেরে যাচ্ছি। মনে হয় আমি যদি কোনো রকম নিজের জীবনটা যদি চলে যেত তাহলে আমি জীবনে অনেক খুশি হতাম। আজকে আমি এতিমের মতো ঘুরে বেড়াচ্ছি। আজকে আমি এতিম, আমার বাবা মা থাকা অবস্থা আজকে আমি এতিম। আমি নিজের শরীরটাও ভালো নাই, নিজের চাকরিও নাই। মানে আমি কী যে করবো, আমার দিশেহারা পাচ্ছি না। এই জন্য আপনাদের আমি উদ্দেশ্যে একটা বলি, আপনাদের অসুস্থ থাকবেন, অসুস্থ বলে আসবেন না। অসুস্থ আল্লাহর তরফ দেওয়ার একটা নিয়ামত। যেন বলা হচ্ছে, আপনার জীবনে যদি কোনো কিছু করেন 25% ডিপিএস করে রেখে দিন, তাহলে জীবনে আপনার সহজ হবে। আজকে আমি মানে নিজের পায়ে নিজে কুড়াল মারতেও পারছি না। একটা ছেলে আছে, একটা বউ আছে, একটা সংসার আছে, নিজের বাবা মা আছে। আজ আমি এতিম। আমি একটাই কথা বলবো, আজ আমি এতিম, আজ আমি দিশেহারা।